বিরিয়ানি একটা অদ্ভুতই প্রিয় জিনিস, যা তৈরি করতে কষ্ট হলেও খেতে আমরা কিন্তু সবাই খুবই ভালোবাসি। তো অনেক পদ্ধতিতেই তৈরি করা যায়। তো আজকে আমি এমন একটা সিম্পল রেসিপি দেখাবো যেটা আপনারা যখন ইচ্ছা তৈরি করতে পারেন খুব কম সময়ে, খুব কম উপকরণে, এবং যারা নতুন রাঁধুনি আছে তারাও তৈরি করতে পারে। কারণ আমি প্রায়শই আমার বাড়িতে এরকম তৈরি করে থাকি। যখনই খাবার ইচ্ছে করে চট করে কিছু উপকরণ দিয়েই, বাড়িতে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে নিই। তো সব জোগাড়যন্ত্র করেই নিয়েছি, আলু কুচিয়ে নিয়েছি, চিকেন ধুয়ে রেখে দিয়েছি ভালো করে লবণ পানিতে জাকিয়ে। এদিকে জলও বসিয়ে দিয়েছি চাল সেদ্ধ হবার জন্য। আর একটা কড়াইতে কিছুটা জলে আমি লাল রং দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। একটু বেশি করেই নুন দিতে হবে, যেহেতু এরপর নুন দেওয়ার কোনো সুযোগ নেই, তাই একটু বেশি করে দিলে আলুগুলোতে খুব ভালোভাবে নুন ঢুকে যাবে। তো দিয়ে আমি প্রায় 60-70% পর্যন্ত সেদ্ধ করে নেব। আর এই যে দেখুন, আমি যে লবণ জলে জাকিয়ে রেখেছিলাম আর একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন, আলুটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ছেঁকে নিয়েছি। আর এদিকে জলটাও ফুটে চলে আসছে। তো আগেই লেবু কেটে দিয়েছিলাম, তারপর গোটা গরম মশলাও দিয়ে দিলাম পরিমাণের থেকে একটু বেশি লবণ, যেহেতু চালটাতেও একটু লবণ হতে হবে। আর এদিকে কড়াইতে তেল গরম করে আমি দিয়ে দিলাম আলুগুলো লালচে করে ভেজে নেব, একটু কড়া করেই ভেজে নেব। আর আমি প্রায়ই এইটা তৈরি করে থাকি, যা খেতে সত্যি খুব ভালো হয়, কিন্তু খুব কম সময়েই তৈরি হয়ে যায়। আপনারাও তৈরি করে দেখবেন খুব ভালো লাগবে খেতে। আর পুরো রেসিপিটা দেখবেন, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। একটু স্কিপ করবেন না। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। এদিকে আলুগুলো তুলে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, চালটাও ছেঁকে রেখেছি, চালটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম, চালটাও দিয়ে দিলাম। আর এদিকে নিয়েছি অল্প গরুর দুধ, ওতে দিয়ে দিলাম একটু আতর, অল্প গোলাপ জল, কেওড়া জল, অল্প চিনি এবং কিছুটা রং। আপনারা চাইলে রংটা কম বেশি করে নিতে পারেন, যার যেরকম পছন্দ। এরপর বেরেস্তাগুলো আমি কড়াই থেকে তুলে নিলাম। তারপর আমি কড়াইতে অল্প করে তেল দিয়ে ও অল্প করে পেঁয়াজ দিয়ে তার উপরে দিয়ে দিব ম্যারিনেট করা চিকেনটা। আর এদিকে হবে যে চিকেনের যে, আমরা তো বলি মুরগির ঠ্যাং আর কলিজা এসব আর কি, ওটাও কষা করব। তো তারপর দেখো, চিকেনটা ভালো করে কষে নিয়ে তারপর যে হাঁড়িটাতে দম দেব সে হাঁড়িটাতে ঢেলে নিলাম। বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, যতটা প্রয়োজন। তার উপরে দিয়ে দিলাম আলু, দিয়ে দিলাম অল্প বেরেস্তা, তারপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি এবং দিয়ে দিলাম যে বিরিয়ানির মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তারই অল্প কিছু। দেখো, উপরে খুব গরম, যেহেতু উনুন জ্বলছিল তাই গরম লাগতেছিল বলে পারছিলাম না ক্যামেরা ধরে করতে, তাই নিচে নামিয়ে নিলাম। এরপর আমি এর ওপরে দিয়ে দেব অল্প অল্প করে ভাত। অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখবেন, কে কোথা থেকে দেখেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সব ভাতগুলোই আমি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ওপর থেকে বেরেস্তা। বেরেস্তাটা আমার কিছুটা কম হয়ে গেছে, আরও কিছুটা দিলে ভালো হতো। তারপর দিয়ে দিলাম আতর, এরপর দিয়ে দিলাম গোলাপ জল, তারপর দিয়ে দিলাম কেওড়া জল। আর আমার তো এর মধ্যেও ছিল যে আমি একটা মিশ্রণ করে, এই যে এই মিশ্রণটার মধ্যেও আমার আছে, তো এটাও আমি দিয়ে দেব অল্প অল্প করে, কিছুটা জায়গা ফাঁকা রেখে দিয়ে দেব। এর মধ্যে একটু পানি দিয়েও এটা ধুয়ে দিয়ে দিব। এখন থেকেই দেখতে কতটা সুন্দর লাগছে মাশাআল্লাহ। এরপর করে রাখা মশলাটাও দিয়ে দিব। এর উপরে দিয়ে দিব কুচিয়ে রাখা ধনেপাতা এবং
লম্বা লম্বা কেটে রাখা আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দেখতে ভালো লাগার জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি শুধু দেখতে ভালো লাগার জন্য দিয়ে দিলাম। এরপর দিয়ে দেবো ওপর থেকে ঘি। ঘিটা একটু বেশি পরিমাণেই দেব। ঘি দিয়ে আমি ঢাকা দিয়ে দমে রেখে দেব প্রায় আধ ঘন্টার মতো। দেখুন উনুনে একদমই আঁচ নেই, যে আঁচটা দেওয়া ছিল সেই অল্প আঁচে করে আমি দিয়ে দিয়েছি, আর চারদিক করে আটা দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমি খুলছি হাঁড়িটা, মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর হয়েছে, দেখতে অনেকটা লোভনীয় লাগছে, অনেক লোভনীয় লাগছে। দেখুন তারপর আমি সার্ভ করে নেব খাওয়ার জন্য। আপনারা অবশ্যই তৈরি করবেন, খেতে সত্যি বলেছি খুব ভালো হয়েছিল, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ঝটপট রেসিপি, তো অবশ্যই আপনারাও ঝটপট তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দেবেন, যে এত অল্প সময়ে আর কম উপকরণে আপনার তৈরি হয়ে যাবে, আর সবাই সেটা পছন্দও করবে। আপনারাও অবশ্যই করেও আমাকে জানাবেন যে আপনাদেরটাও কেমন হয়েছে। এর সঙ্গে যদি নিয়ে নেবে স্যালাড, চিকেন কষা, মাটন কষা, আপনাদের যা ইচ্ছা করে। তো এমনিও অনেক সুন্দর হয়েছিল। দেখুন আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, এবং ভাতটাও অনেক ঝরঝরে হয়েছে, যেটা আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। ভাতটা একদম নরম হয়ে যায়নি, বা আলুটা এমনও নয় যে সিদ্ধ হয়নি, সব খুব পারফেক্টলি হয়েছে। আপনারাও খেতে পারেন। তো এদিকে দেখুন সবাই খেতে বসেছে। ভালো থাকবেন। আল্লাহ।